গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো সকাল 6টায় ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ একা হাতে নিজে কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো ঘুম থেকে 6টায় উঠে কি করেছিলাম, সংসারে যে টুকটাক বাসি কাজগুলো থাকে সেগুলো আগে সেরে নিয়েছি। তারপরে রুটি করতে চলে এসেছিলাম। আমি তো রুটি চা একটু খেতে ভালোবাসি, তো রুটি আর চা আমার জন্য করেছিলাম। আর কিছু লেচি কেটে রেখে দিয়েছিলাম, ওরা তরকারি খাবে, তো ওদের জন্য তরকারি করব। আর আমি কি করেছিলাম, 2 পিস রুটি করে নিয়েছিলাম চার সাথে খাবো বলে। আচ্ছা, অনেক দিদিভাইদের দেখি তারা কিন্তু রোজ ভিডিও ছাড়ে, সময় বের করে তারা ছাড়ে, কিন্তু আমি তো রোজ ভিডিও ছাড়তে পারি না। আমি জানি না আমার চ্যানেলের কোনো ক্ষতি হচ্ছে কি না। তোমরা যদি কেউ আমাকে বলতে পারো, একটু হেল্প হয় আমার। আর এই যে প্রত্যেক দিন আমি ভিডিও ছাড়ি না, আমি 2 দিন মানে 4 দিন হয়ে যায় বা 2 দিন এরকম করেই আমি ভিডিওটা ছাড়ি আর কি। তো আমি বুঝতে পারি না আমার চ্যানেলের কি ক্ষতি হচ্ছে নাকি। তো দেখো, চা খাওয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে। চা খাওয়া কমপ্লিট করে আমি বেডরুমে চলে এসেছি, আজকে বেডরুমটা একদম ডিপ ক্লিন করব বলে। তো দেখো, দেওয়ালে না আন্ধ হয়ে গেছে, তো ওইগুলো আমি একটু ঝাড়ুটা দিয়ে আমি একটু ঝেড়ে দিচ্ছি। ওটা আমার ঝাড়া হয়ে গেছে। এই যে ফ্যানে দেখো, ফ্যানে না চারপাশে এই ঘুরতে গরমে না দেখবে ফ্যানের উপরে ময়লা জমে যায় কেমন। তো ওইগুলো জমে গেলে না ফ্যানের স্পিডটা একটু কম ঘুরে। 1 মাস ধরো ফ্যানের উপরেরটা আমি 1 মাস অন্তর পরিষ্কার করে রাখি। বক্স খাটের উপরে যে চেয়ারটা করছি, চেয়ারটা নড়নড় করছে, আমার ভয় লাগছে আমি আবার পড়ে যাবো না তো। তো দেখো, আমার ঝাড়াও কমপ্লিট হয়ে গেছে। আর বিছানায় যেগুলো নোংরাগুলো পড়েছিল আমি ঝাঁটাটা দিয়ে একটু ঝেড়ে দিলাম। আর এই পাশে জানালাটা না কদিন ধরে খোলা হচ্ছিল না, কেন বলতো, বৃষ্টি হচ্ছিল কদিন, ওই জন্য জানালাগুলো খুলছিলাম। আর প্রচুর মশা, ছোট ছোট মশা সব এমন ঢুকতো ঘরে, মানে এমনি জানালা খুলে দিলে যেন মশা যেন বন বন করে ঘরে ঢুকে আসে। তো ওই জন্য জানালাগুলো খুলতাম না। তো আজকে খুলে দিলাম, আজকে রোদ হয়েছে দেখলাম, এই জন্য জানলাগুলো খুলে দিলাম। আর বিছানাটাও আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আর বালিশগুলো আমি এক সাইডে রেখে দিলাম, আর কোল বালিশগুলো এক সাইডে রেখে দিলাম। তো আমার বেডরুমটা ঝাড়ু লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার ডাইনিং রুমটাতে আমি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরে ঝাড়ু লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘরটাকে মুছে নিব। তো এটা আমাদের বেডরুম, যে ঘরে আমরা ঘুমাই ওইটাই হচ্ছে, আমি এখন যে রুমটাতে ঘর মুছছি ওটা হচ্ছে আমাদের বেডরুম। তো এটা মুছে নেওয়ার পরে আমার ডাইনিং রুমটাতে চলে এসেছি, ডাইনিং রুমটা মুছে দিব। আমার খাওয়ার টেবিলটা না খুব বড়, ওই জন্য আমি মিডিলে রাখতে পারিনি। ওকে কি করেছিলাম, দেওয়ালের সাইডে সেট করে দিয়েছি। কেন, যাওয়া আসার রাস্তাটা মানে ডাইনিং রুমের যে পেসটা ওটা খুবই ছোট হয়ে যাচ্ছে, ওই জন্য আমাকে ওই দেওয়ালে সেট করে দিতে হচ্ছে। তারপরে এপাশে ওয়াশিং মেশিনও আছে, এপাশে মানে ও বেসিংয়ের কাছ থেকে একটু দূরে রেখেছি। আমার মেশিনটা কিছুদিন আগে এই খারাপ হয়ে গেছিলো, জানো তো কেন হয়ে গেছিলো খারাপটা? আসলে জলের কাছে কোনো ইলেকট্রনিক জিনিস রাখতে নেই, আমি আর রাখার তো জায়গা নেই, সেই জন্য আমাকে বাধ্য হয়ে সেইখানেই রাখতে হয়েছে। তো এই কিছুদিন আগে আমার মেশিনটা খারাপ হয়ে গেছিলো, মানে ঘুরেই যাচ্ছে, মানে জল মানে এনি টাইম জল পড়তে আছে, মেশিনটা এরকম হয়ে গেছিলো। তো মিস্ত্রি ডেকে সারিয়ে নিয়েছি। এই তো দেখো, আমার চাল বস্তা নিয়ে এসেছিলাম, তো চাল ঢেলে নিলাম, দিয়ে ডাব্বাতে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো আমি স্নান করে চলে এসেছি, স্নান করে বাবুর স্কুলের ড্রেসগুলো কেচে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে দিয়েছি। এবার রান্নাঘরে চলে এলাম। তো রান্নাঘরে এই যে সবজিটা কেটে নিচ্ছি। আজকে সবজি কাটছি, কুমড়ো কাটছি, আর কুমড়ো, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। তো দেখো, থালিতে আমি সাজিয়ে নিয়েছি।
তো কুমড়োর তরকারিটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি মাছের ঝোল রান্না করব। তো মাছটা ভেজে নিচ্ছি প্রথমে কড়াতে, তারপরে আলু লাউ ডাঁটা দিয়ে জিরার ঝোল রান্না করলাম এটা। তো দেখো তরকারিটা ফুটে গেছে, মাছও দিয়ে দিলাম, মাছ দিয়ে একটু ফুটিয়ে তারপরে ঢেলে নিব। তো দেখো রান্না বান্না খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাস টেবিলটা আমি মুছে নিচ্ছি। তো প্রথমে আসলে কি বলতো, স্কচ ব্রাইট দিয়ে মেজে নিলে না তেল ভাবটা থাকে না, একদম দেখবে চকচকে করে। তো আমি প্রথমে স্কচ ব্রাইট দিয়ে মেজে নিয়েছি, তারপরে কি করেছিলাম একটা ভেজা কাপড় নিয়ে তারপরে ওগুলো মুছে পরিষ্কার করে দিয়েছি। এবার সত্যি কথা, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কত সুন্দর লাগে দেখতে, তাই না? তো এপাশে একটা থালি বাসন রাখার জন্য একটা ঝুড়ি এনেছিলাম, তো র্যাক এনেছিলাম। তো এই দেওয়ালে এই র্যাকটা লাগিয়েছি, বাসনগুলো এখানে রেখেছি। আর নিচে না রান্নাঘরে অনেক জিনিসপত্র থাকে, তো হয় না, নিচে দুটো তাকে হয় না, একটা তাক আছে ওখানে মশলা কৌটো ফৌটো সব রেখেছি, আর নিচের একদম তাকটাতে হাঁড়ি ফাঁড়ি রেখেছি। আর সম্ভব হয়ে ওঠে না এত জিনিসপত্র, সেই জন্য বাধ্য হয়ে আমাকে একটা সবজি মানে বাসন রাখার র্যাক আনতে হয়েছে। তো দেখো, আর এই যে আমার যে খাওয়া দাওয়া কমপ্লিট করে যে থালিগুলো ছিল সেগুলো ধোয়া হয়নি, তো এবার ধুয়ে নিচ্ছি। এগুলো মেজে নিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা একটা করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না। তো দেখো আমার এগুলো পরিষ্কার করা হয়ে গেছে, জল ঝরে যাওয়ার পরে আমার বাসন রাখার আগে রেখে দিব। তো দেখো সন্ধ্যাবেলা একটা তুলসী গাছে প্রদীপ না বসালে কেমন একটা লাগে না, তাই না? তো দেখো আমি এই টবটাতে তুলসী চারা আমার কত উঠেছে, তো একটা ওখান থেকে তুলে নিয়ে আমি একটা বড় টবে লাগালাম, যাতে সন্ধ্যাবেলা আমি সন্ধ্যাটা দিতে পারি। তো দেখো আমার তুলসী গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর যেগুলোতে আছে সেটাতে থাক, আমার গোপাল ঠাকুর আছে, ওদেরকে খেতে দিতে হয়। আর এইগুলো সব আমি জানলাতে রেখেছি। জানলাটাতে আমার কি সুন্দর সুন্দর গাছ হয়েছে দেখো, সেদিন লাগিয়েছিলাম, কত বড় হয়ে গেছে দেখো গাছগুলো।